হ্যালো এভরিওয়ান, স্কিপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। এখন বেলা ওই 10টা মতন বাজে। 2-3টে দিন সবাই মিলে কি মজাটাই না করলাম। কখন সকাল হচ্ছে কখন যে রাত হচ্ছে কটা দিন টেরই পাইনি। গতকালকে কিছু তত্ত্ব রেডি করা হয়েছে, আর কিছু তত্ত্ব বাকি ছিল রেডি করতে। অনেকটা সময় লাগবে, সেজন্য সকালবেলা টিফিনটা সবাই মিলে সেরেই বসেছি বাদ বাকি তত্ত্বগুলো রেডি করার জন্য। এটা হচ্ছে মাসিদের পৈতৃক বাড়ি। 3-4 দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এখানেই করা হয়েছে। এই বাড়িটাতে এখন আর সেইভাবে কেউ থাকে না, কাজের সূত্রে মোটামুটি সবাই প্রায় বাইরেই থাকে, কিন্তু তাও দেখো কত সুন্দর মেনটেন করে রেখেছে। মাসিদের এই গ্রামটাতে একটা জিনিস লক্ষ্য করেছি জানো, পাকা বাড়ির সাথে সাথে একটা করে দেখছি দোতলা বাড়িও আছে। এই যেমন মাসি শাশুড়ির বাড়িটাও হচ্ছে মাটির দোতলা বাড়ি। ঘরের ভেতরটায় একবারটি প্রবেশ করে গেলে কেউ যদি না বলে দেয় তাহলে বোঝা বড় মুশকিল এটা মাটির দোতলা বাড়ি। আজ তো আবার বউ ভাত, যেখানে ননদিনীর বিয়ে হয়েছে সেখান থেকে আমাদের বাড়ি পৌঁছাতে ওই 20 থেকে 25 মিনিট মতন সময় লাগে। সেই জন্য একবারে লাগেজ গুছিয়ে নিয়েই বেরিয়েছি, ছেলেদের বাড়ির অনুষ্ঠান অ্যাটেন্ড করে সোজা বাড়ি ফিরবো বলে। চলো চলে এসেছি, ওর সাথে গিয়ে আগে একটু দেখা করে আসি। তোমাদের বাড়ি আসতে আসতে মানে লেট বাস কি বাড়ি এখানে আসতে আসতে অবস্থা খারাপ। ভেবেছিলাম অত বড় বাস ছেলেদের বাড়িতে পৌঁছাতে হয়তো অনেকটাই সময় নেবে। আমাদের পৌঁছানোর সাথে সাথে দেখছি যেন কন্যাযাত্রীর বাসটাও চলে এসেছে। বাজি ফাটানো হচ্ছে তো সেই জন্য সবাই বাইরেই আছে। চলো আমরাও বাইরেটায় গিয়ে বাজি ফাটানো দেখি। সেলগুলো আকাশে গিয়ে যখন ফাটছে তখন বেশ ভালোই লাগছে না দেখতে। আমার আবার বাজিতে ভীষণ ভয়, তাও আবার একবারই একটা সেল ধরিয়েছিলাম বর্মশায়ের বন্ধুর এক রিসেপশনে। মেয়েদের বাড়িতে যে স্টলগুলো বসিয়েছিল ছেলেদের বাড়িতেও দেখছি একই রকম স্টল বসিয়েছে। দাঁড়াও তোমাদের সাথে আগে একটু পরিচয় করিয়ে দিই। এনারা হচ্ছেন বর্মশায়ের 3 বোনের বর।